দণ্ড দেয়। কোন মানুষগুলো আজকে মামলা করে, কোন মানুষগুলো স্টেজে বাধা দেয়? যেই মানুষগুলো আগে স্টেজের পাশে বসে ওয়াজ শুনতো আর বাহাবা দিত, সেই মানুষগুলো আবার এখন মামলা করে, সেই মানুষগুলো আবার এখন বাধা দেয়, সেই মানুষগুলো আবার নানান ভাবে হয়রানি করে। আহা, এই কি আমাদের ভালোবাসা ছিল? তার মানে হলো স্বার্থের টান পড়লে কেউ কারো আপন থাকে, কেউ কারো আপন থাকে। নওগাঁতে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? একই পরিবারের 4 জন খুন। আরে, স্বামী এবং স্ত্রী 2 জনকে জবাহ করা হয়েছে। তাদের সন্তান, একজনের বয়স 10, আরেকজনের বয়স 3 বছর। এই 2টা সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যতটুকু জানলাম পত্রিকায় এখন পর্যন্ত, সেটা হলো যার সন্তানকে হত্যা করেছে, যেই পুত্র এবং পুত্রবধূকে হত্যা করেছে, উনার 5 কন্যা 1 ছেলে সন্তান। 5 কন্যা 1 ছেলে সন্তান। কোন এক জামাতা অর্থ সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে ঝামেলা করে এই কাজটা করেছে বলে আপাতত ধারণা করছে। আহারে, যেই জমিনের জন্য 4টা, তার মানে তার বংশকে নির্বংশ করা হলো। যেহেতু একটাই ছিল ছেলে সন্তান, সেই সন্তানের আবার 2টা ছিল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাকেই হত্যা করা হয়েছে। তার মানে এই মুরব্বীর বংশের বাতিটা নিভিয়ে দেয়া হলো। এখন আর এই মুরব্বীর নিজের পক্ষের কোনো নাতিপুতি থাকলো? যা আছে মেয়ে পক্ষের, তার মানে ওটা হলো অন্যদের নাতিপুতি। ঠিক না বে ঠিক? এই নির্বংশ করা হলো কিসের জন্যে? শুধুমাত্র জমিনের টানে, সম্পদের টানে, অর্থের টানে। আহারে, এই যদি হয় ভালোবাসা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, যা চিন্তা করো। আমার ভাইজান বললেন রাস্তায় ফোন চালাচ্ছেন, এই ফোনটাও পড়ে থাকবে, এই ফোনটাও তোমার না। অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার ফোন কই চলে যাবে টের পাবা না। তুমি হাসপাতালে যাওয়ার আগে তোমার ফোন পাতালে চলে যাবে। ঠিক না বে ঠিক? মানি ব্যাগটা থাকে না, বাইকটা থাকে না। বাইকটা এখন ওইভাবে হয়তো নেয় না, কিন্তু মানি ব্যাগ, ফোন, এগুলো, আর এই ভালোবাসার জিনিসগুলো থাকবে না। একটু 19 থেকে 20 হইলে প্রেমিকাও তো থাকে না, আর 18 থেকে 20 হইলে বউ থাকে না। 19 থেকে 20 হইলে প্রেমিকা থাকে না, আর 18 থেকে 20 হইলে বউও থাকে না, বউও চলে যায়। সেও চিন্তা করে তোমার ঘর করবো কেন। সেদিন একজন দেখলাম ভিডিও বলতেছে যে কালকে একটা জিনিস নিয়ে যাইতে কইছে, এটার দাম 50 টাকা, নিয়ে যাইতে পারি না। স্ত্রী 35 বছরের সংসার, কয় তোমার সাথে সংসার করা হবে না। 50 টাকার একটা জিনিস নিতে পারি নাই, তাই কয় তোমার সাথে সংসার করা হবে না। আরে, এখন এই যে আমার ভাইজান প্রধান অতিথি অনেক কথা বললেন, প্রেম বাড়ছে, পরকীয়া বাড়ছে, একে অপরের সাথে চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে। এগুলো হচ্ছে ফোনের কারণে শুধু? আপনার তাই মনে হয়? শুধু ফোনের কারণে নয়, এটা অতীতেও ছিল, কিন্তু ফোন একটু সহজ করে দিয়েছে। কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। আগেও অপরাধ ছিল না এরকম না। যেমন আমার ভাইজান বললেন, প্রতি বছর যদি 2 জন করে মুসাল্লি হইতো, তাও 12তম মাহফিল 24 জন মুসাল্লি হয়ে যেত। ঠিক কিনা? তো 12 বছর এই মাহফিলটা হয় বলে হয়তো মসজিদে এখনো কিছু মুসাল্লি আছে, তা না হলে ওগুলোও বেরোয় যেত। কথা কয় না? ওগুলোও হয়তো পাওয়া যেত। কিছু তো অন্তত কাজ হয়, একদম কাজ হয় না এরকম না। আমাদের কিছু টাকা পয়সা হয়, আমরা কিছু খাইতে পারি। কথা কয় না? এই ওসিলায় বাদাম বিক্রেতারা, এই যে চটপটি কটকটি, ওরাও টার্গেটে থাকে হুজুরের কানে মাহফিল হবে, তাই না? ওদেরও কিছু বেচা কিনা হয়। প্রজেক্টর যে ভাড়া দেয়, এই ওসিলায় তার ভাড়াটা চলে। ওখানে একটা প্রজেক্টর লাগাই দিয়েছে, মা বোনদের কিছু পয়সা হয় না, কিছু তো রুজি হয়, কিছু তো হয়। আবার এই ওসিলায় প্রেমিক প্রেমিকারে বলে বাদাম কিনে দিবা না, আইসেন। হ্যাঁ, হুজুর আমরা 1 বৈশাখ, এসো হে বৈশাখ, ওই দিন আয়োজন করব, আপনি আসবেন। ওই চিঠিতে আমার আব্বা এসে ওয়াজ করে থুয়ে গেছে। আর এখন টাকা পয়সা অগ্রিম দিয়ে, তাই আসিনি বাবা। কি নওশাদ ভাই, ঠিক বলছে না মিথ্যা বলছে? কোন যে ঠিক? হ্যাঁ, জোরে বলেন ঠিক। যেটা আমার বিরুদ্ধে সেটাও বলবেন না ঠিক? ঠিক। হ্যাঁ, যেটা হুজুরের বিরুদ্ধে যাবে সেটা বেশি ঠিক করবেন, কারণ হুজুরকে আগে ঠিক করা দরকার বাবা, তা না হলে সমাজ ঠিক হবে না। শোনা, আমরা বলি বেড়াচ্ছি এক কথা, ওই সারাদিন বলছি সব আল্লাহর জন্য, কিন্তু ইমামতির বেতন কম হলেও ইমামতি ছেড়ে দিতে হাঁটা দেয়। ঠিক না বেটি? সব বলছি আল্লাহর জন্য, হুজুরের টাকা কম দিলেও গাড়ি ঘুরে নিয়ে চলে যাবে। ও কইলাম না, আমরা ঠিক হওয়ার দরকার আছে না? নাই ঠিক হওয়ার দরকার আছে না? এই জায়গার ভাইয়েরা খুব ভালো। আপনারা কথা করছেন না কেন? জোরে বলেন ঠিক না বেঠে?
তেলবাজির কথা বলছিলাম, মনে আছে কি আপনাদের? কবিতা রচনা করে সংসদে কবিতা শোনানোর কোনো দরকার কি আছে? না, ওখানে জনগণ কাউকে কবিতা গান বলার জন্য পাঠায় নাই। আমার মমতাজ আপা ওখানে গান গেয়েছিল। পরিণতি কি হয়েছে জানেন না? জানেন না পরিণতি এখন কোথায়? আগে তো তাও গান গেয়ে বেড়াতো রে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে বড় জ্বালা। বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে লুঙ্গি ধরে কুচি মেরে হেঁটে যায়, ও আল্লাহ ফেটে যায়। কপিরাইট ধরতে পারে তো, একটু ঘুরে গেছি, ইউটিউবার আবার বিবাদে পড়ে যায়। কোন গানের কোন কপিরাইট ধরার জন্য আমার মতো কই দিলাম, যাতে আপনারা বোঝেন, ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, এই যে সংসদে সে যে গান গাইলো প্রেমিক চলে যাওয়ার পরে, কিন্তু নেত্রী যাওয়ার পরে কি গান গেয়েছে? গেয়েছে। এই জন্য আমি বলেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, কারণ যদি কিছু হতো সাথে সাথে টেলিভিশনে আসতো, আসার পরে একটা বিবৃতি দিয়ে দিত, বক্তব্য দিয়ে দিত, মরিচ নাই, সলিউশন দিয়ে দিলে যে যেহেতু বর্ষাকালে মরিচ পাওয়া যায় না, সুতরাং গরমকালে শুকনা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, পানিতে ভিজাইলে এইটা আবার জ্যান্ত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? যখন গোশতের আকাল দেখা দিল, তখন বলল কাঁঠাল দিয়ে বার্গার বানাইয়া খাও, ঠিক না বে ঠিক? আবার যখন পেঁয়াজের অভাব দেখা দিলে, তখন পেঁয়াজ ছাড়া কেমনে রান্না করতে হয় সব এক এক করে শিখাইয়ে গিয়েছে। এমনকি রমজান মাসে ইফতার করার সময় কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখাইয়ে গেছিল, বলেন ঠিক কিনা? এখন আবার কেউ কেউ এই জাতীয় কথা বলতে চায়। সারা পথ মোটরের ভিড়, ট্রাকের ভিড়, নসিমনের ভিড়, করিমনের ভিড়, একটু তেলের জন্যে সিরিয়াল ধরে যায়, জ্যাম বেঁধে যায়, শত শত লোক। আজকে প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম 3000 মানুষ বাইক নিয়ে দাঁড়ানো, গাড়ি নিয়ে দাঁড়ানো, 3000 মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়াইছে একটা পাম্পের সামনে। ও আমার ভাইয়েরা, আবার অনেকেই বলার চেষ্টা করে আমার দেশে সংকট বলে কিছু নাই। আমি বললাম এটা সিয়ারের দোষ। কের দোষ? সিয়ারের দোষ। এই সিয়ারে বসলেই কথা এরম হয়ে যায়, কথা কয় না। এই চেয়ারে বসলেই কেন জানি কথাগুলো এরকম হয়ে যায়। আমি কয়েকদিন আগে যে রাজশাহী গেলাম, বললাম আমাদের অবস্থা এমন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো দেখতেছেন অবস্থা খারাপ, তারপরে বলছেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরেও যদি বলেন এটা কেমনে বলেন, তখন সে জবাব দিয়ে বলবে যে পিছন থেকে হয়ে আসতেছে। এটা বুঝাই দেবো ভালো করে। বাসে উঠেছেন, কয়রাতে যাবেন 18 মাইল, বাসের মধ্যে সিট পান নাই, দাঁড়াইছেন, রড ধরি দাঁড়াই আছেন, এই যেমনে সেমনে ব্যাগ ভাঙা রাস্তা আছে না নাই, বাস ড্রাইভার ব্রেক দিচ্ছে, আপনি একেবারে সামনে দাঁড়ানোর, আপনার পিছনে আল্লাহর ওলিরা কিছু তো আছেই, ব্রেক যেই দিচ্ছে